আপনি যদি মহাভারত খোলেন, মহাভারতে আপনি দেখবেন যে রাজা হাজার হাজার গরু জবাই করে অতিথি আপ্যায়ন করছে। আজকাল সোশ্যাল মিডিয়ায় সস্তা ভিউ আর এজেন্ডা বাস্তবায়নের জন্য সনাতন ধর্ম এবং হিন্দু শাস্ত্রের ভুল ব্যাখ্যা দেওয়া একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ইন্টারনেটে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে যে প্রাচীন ভারতে নাকি দেদারসে গোমাংস খাওয়া হতো, এমনকি ঋগ্বেদ ও মহাভারতেও নাকি এর প্রমাণ আছে। কিন্তু সত্যটা কি? আজ আমরা কোনো আবেগ দিয়ে নয়, সরাসরি শাস্ত্রের শ্লোক এবং ইতিহাস দিয়ে এই অপপ্রচারের মুখোশ টানবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ প্রমাণ সহ সত্য সামনে আসবে। বক্তা প্রথমে দাবি করেছেন যে মহাভারতের রাজা রন্তিম দেব নাকি হাজার হাজার গুরু কেতে অতিথি আপ্যায়ন করতেন। তত্ত্বটি কতটা বিকৃত তা মহাভারত পড়লেই বোঝা যায়। মহাভারতের বন পর্বের 208 নম্বর অধ্যায়ের রাজা রন্তিম দেবের রান্নাঘরের কথা আছে। প্রাচীন সংস্কৃতিতে গৌ শব্দের একাধিক অর্থ হয়, যেমন পৃথিবী, আলো, ইন্দ্রিয় বা পশু। যেখানে পশু বধের কথা থাকলেও গাভী বা দুধ দানকারী গরুকে হত্যা করার কথা কোথাও নেই। উল্টো মহাভারতের অনুশাসন পর্বে স্পষ্ট করে বলা হয়েছে, অর্থাৎ যে ব্যক্তি গরু হত্যা করে সে ঘোর নরকগামী হয়। তাহলে যে মহাভারত গো হত্যাকে নরকের পথ বলে, সে মহাভারতের নাম করে এমন মিথ্যাচার কেন? উত্তরটা পরিষ্কার, অর্ধেক পড়ে পুরোটা জানার ভান করা তাদের। এবার আসি বক্তার দ্বিতীয় দাবিতে। তিনি বলেছেন যে ঋগ্বেদে নাকি দেবতা ইন্দ্রের জন্য গরু কাটা হতো, আর প্রাচীন যুগে ব্রাহ্মণরা গরু খেত। এই দাবিটি শুধু মিথ্যাই নয়, এটি সনাতন সংস্কৃতির উপর একটি বড় আঘাত। ঋগ্বেদে গরুকে কোনো সাধারণ পশু বলা হয়নি। গরুর অপর নাম দেওয়া হয়েছে অগ্না। অগ্না শব্দের অর্থ হলো যাকে কোনো অবস্থাতেই হত্যা করা যাবে না। আসুন ঋগ্বেদের প্রথম মন্ডল 164 নম্বর সূক্ত এবং 27 নম্বর শ্লোক এবং 8 নম্বর মন্ডল 101 নম্বর সূক্ত এবং 15 নম্বর মন্ত্রটি দেখে নিই, যেখানে স্পষ্ট বলা হয়েছে, অর্থাৎ এই অনপরাধী সকলের পালনকারী গরুকে কখনো হত্যা করা যাবে না। ঋগ্বেদে ইন্দ্রের জন্য অক্ষ বা বলদ উৎসর্গের যে রূপক বর্ণনা আছে তা ছিল যজ্ঞের আধ্যাত্মিক শক্তির প্রতীক। মাংস খাওয়ার জন্য কষাইখানা মতো জবাই নয়। তথাকথিত কিছু বামপন্থী অনুবাদক ইচ্ছাকৃতভাবে অক্ষ অর্থাৎ শব্দকে গাবি বানিয়ে এই বিভ্রান্তি ছড়িয়েছেন, যা বক্তা অন্ধের মতো গিলে নিয়েছেন। বক্তা ভিডিওতে দাবি করেছেন যে হিন্দুস্তানের গত 11 বছরের ইতিহাসে কোনো রাজত্বে গরু সামগ্রিকভাবে নিষিদ্ধ ছিল না। প্রথমত, 1100 বছর আগে পৃথিবীর কোথাও কোনো আধুনিক রাজত্ব বা লিখিত ইতিহাস ছিল না। এটা ওনার কাল্পনিক তত্ত্ব। দ্বিতীয়ত, আমরা যদি ভারতের প্রকৃত ইতিহাস দেখি, খ্রিস্টপূর্ব 3য় শতক সম্রাট অশোকের পঞ্চম স্তম্ভলিপিতে স্পষ্ট করে পশুবধ এবং বিশেষ করে গর্ভবতী বা দুগ্ধবতী পশু হত্যা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল। এরপরও গুপ্ত সাম্রাজ্যের খ্রিস্টপূর্ব 4র্থ এবং 5ম শতক যুগে গো হত্যাকে মহাপাপক বা মৃত্যুদণ্ডযোগ্য গোমাংস ভক্ষণে কলি বর্জ্য বা সম্পূর্ণ নিষিদ্ধ বলা হয়েছে। তাহলে বক্তা কোন ইতিহাসের কথা বলেছেন? ভিডিওটির শেষ অংশে বক্তা বুঝিয়েছেন যে গোহত্যা বন্ধ হলে ভারতের অর্থনীতি নাকি ধসে পড়বে আর রাস্তায় গরুর বন্যা বয়ে যাবে। ডিয়ার স্পিকার, একটু তো পড়াশোনা করুন। ভারত থেকে যে মাংস রপ্তানি হয় তার সিংহভাগই হলো মহিষের মাংস, গরুর মাংস নয়। আর আজ ভারতের গ্রামীণ অর্থনীতি গরুর দুধ, গোবর থেকে তৈরি বায়োগ্যাস এবং জৈব সারের উপর দাঁড়িয়ে আছে। সনাতন ধর্মে গরুকে মাতা বলা হয় কারণ সে নিজের বাচ্চার চেয়েও বেশি দুধ মানুষকে দিয়ে লালন পালন করে। তাই স্ক্রিপ্ট ছাড়া সস্তা পপুলারিটি পাওয়ার জন্য আমাদের ধর্মগ্রন্থের ভুল ব্যাখ্যা দেওয়া বন্ধ করুন। দর্শকদের বলবো, ইন্টারনেটে কেউ কিছু বললেই বিশ্বাস করবেন না। নিজে শাস্ত্র জানুন, নিজে ইতিহাস জানুন, তাহলে আর এই দ্বিধাদ্বন্দ্বে পড়তে হবে না। তো এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে আর কেউ সনাতন ধর্মকে নিয়ে এমন মিথ্যা ছড়াতে না পারে। নমস্কার।